নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি। এই 2025 সালের সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। রবির দ্বারা প্রভাবিত এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত স্থির প্রকৃতির হয়ে থাকে। সিংহ রাশির মানুষরা যেদিকে গম্ভীর বা ধীর স্থির, তারই সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভীষণভাবে রেসপন্সিবলও হয়ে থাকে। সিংহ রাশির মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাসে কি ঘটতে চলেছে? লগ্নে কিন্তু কেতু রয়েছে, অন্যদিকে সপ্তম ভাবের ওপরে রাহু একটু স্টাফ সিচুয়েশানে রয়েছে, একাদশে বৃহস্পতি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার কিন্তু সুযোগ দিয়েছে। এই অবস্থায় কি হবে কি না হতে চলেছে সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের জীবনে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, কোন দিক থেকে কোনো স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে, সেটাকেই আজ আমরা খুলে বের করবার চেষ্টা করব। মনে রাখতে হবে, চতুর্থ দিক থেকে শোনা যাচ্ছে সারা দিন থেকে ভালো কিছু একটা হইবে, কিন্তু এই রকম যদি হয়তো তাহলে আমরা অনেকটাই আগে কিন্তু পৌঁছে যেতে পারবো। তাই সব সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা খারাপের পেছনে কিন্তু অত্যন্ত ভালো কিছুর একটা খবর রয়েছে। সেই খবরটা কখন পাবো এবং না পাবো সেই নিয়েই আজ আমরা কিছুটা খুঁজে বের করবার চেষ্টা করব। যাই হোক না কেন, কি ঘটতে চলেছে সেইটা নিয়েই আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। সাধারণত গ্রহের অবস্থান সপ্তমভাবে রাহু লগ্নে এবং রাশিতে কেতুর অবস্থানে, একাদশে দেবগুরু বৃহস্পতি, আমাদের অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন। বড় পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো। বুধ দ্বাদশে অবস্থান করে রয়েছে, বক্রী অবস্থায় বুধ কিন্তু মাগরি হবেন 11ই সেপ্টেম্বর। অন্যদিকে রবি প্রবেশ করবেন কন্যা রাশিতে এবং কন্যা রাশিতে 17 তারিখ রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তৈরি হবে কিন্তু বুধাদিত্য যোগ। খেয়াল রাখতে হবে 15ই সেপ্টেম্বর বুধতত্ত্ব ক্ষেত্রই হচ্ছে এবং 17ই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ দ্বিতীয়ভাবে সিংহের জন্য কিন্তু অত্যন্ত শুভকারক এবং এই বুধাদিত্য যোগের কারণেই সিংহের কিন্তু কর্মক্ষেত্রে বিরাট একটা সুপরিবর্তন, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষেরা যে সাকসেসের জন্য দীর্ঘ দিন বা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করেছিলেন, সেই সাকসেসের দিকে কিন্তু এবারেই আপনাদের নিয়ে যেতে চলেছে এই বুধাদিত্য যোগ। এবং সেপ্টেম্বর মাসে এই যে বুধাদিত্য যোগ হচ্ছে, এই কম্বিনেশনের সঙ্গে সরাসরি সম্পর্ক করছেন শনিদেব। ফলে কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মসূত্রে বিদেশ যাওয়া, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের পেশা ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই বেশি উপকৃত হবেন। ঠিক 15ই সেপ্টেম্বর শুক্র দ্বাদশ ভাব থেকে লগ্নে এসে প্রবেশ করেছেন এবং দশমপতি শুক্রের লগ্নে প্রবেশের সঙ্গে সঙ্গে পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সমস্যা কোন দিক থেকে আসতে পারে এটাও আমাদের জানা উচিত। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পরিশ্রম সেটা কিন্তু দুটোই বাড়তে চলেছে। তারই ইমপ্যাক্ট কিন্তু পড়তে পারে আপনাদের মনের ওপরে বা আপনাদের শরীরের ওপরে। শরীরটা কিন্তু হঠাৎ একটু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। অষ্টমে বক্রী অবস্থায় শনিদেব কিছুটা যন্ত্রণা বা কিছুটা কষ্ট সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে বাড়িয়ে দিতে পারে। খুব কাছের কোনো বন্ধু বা প্রিয়জন তার থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, এই দূরত্ব সৃষ্টি কিন্তু অনেকটাই বেশি পজিটিভ, কারণ এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণের যে পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনার জীবনে অনেকটাই বেশি উন্নতি ডেকে নিয়ে আসতে পারে। হতেই পারে খুব কাছের কোনো বন্ধু অনেক দিন ধরে আপনাকে নিয়ে চিন্তায় ছিলেন, আপনি কোনো উন্নতি হচ্ছে না তাই দুশ্চিন্তা হচ্ছিল, তার জন্য তার মনে কিন্তু অনেকটাই বেশি জ্বলন সৃষ্টি হচ্ছিল এবং সেই জ্বলন থেকে কিন্তু তিনি নিজেকে মুক্ত করতে চাইছেন। তারই ফলে কিন্তু আপনার থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে, যেটা আপনার অবশ্যই খুব সুখদায়ক বলে মনে হবে।
শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু শনি মঙ্গলে যোগ থাকছে। এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এই একই সময় হঠাৎ একটা প্রাপ্তি যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সিংহ রাশিতে দ্বিতীয় যোগ কারক গ্রহ মঙ্গল, তারই ওপরে শনির দৃষ্টি, হঠাৎ একটা প্রাপ্তির যোগ। লটারিতে বেশ কিছু টাকা পেতে পারেন সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষেরা। সাধারণভাবে এই যোগকে বিষযোগ বলা হলেও এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ সৃষ্টি হচ্ছে। যেহেতু ষষ্ঠপতি শনি তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন, মঙ্গল তাকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ভাবে, কিন্তু এই রাজযোগ সেটাও কিন্তু তৈরি হচ্ছে। নিশ্চিত থাকতে হবে বিপজ্জনক কাজ থেকে একটু দূরে থাকার চেষ্টা সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। খুব জোরে বাইক চালানো যাবে না। মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু কিছুটা আঘাত আপনার মুখে লাগতে পারে। সাবধানতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে। নিজের গ্রোথ বা ডেভেলপমেন্টের ওপরে নজর সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অন্যদের কিছু চিন্তা সেটাও কিন্তু রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশিটা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন, সেটা ছোট বয়স হতে পারে বা বড় বয়স হতে পারে, সেটা আলটিমেটলি কিছুটা সাকসেস সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং যারা কোনো কিছু করছেন, সে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হতে পারে, সেখানেও কিন্তু কিছুটা উন্নতির প্রচেষ্টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো রকম ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই বেশি সাকসেসফুল হতে পারেন, এটা কিন্তু নিশ্চিত থাকা যাচ্ছে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কিছুটা আক্রান্ত হতে পারেন। শরীরে এনার্জি, স্কিন ইস্যু, কিছুটা বিভ্রান্তি এর ক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। যাদের কিছুটা এক্সিমার টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু কিছুটা সাবধানে থাকবেন। বাড়িতে এসি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা বাধা প্রাপ্ত হতে পারে। সাময়িকভাবে বাধার কারণে বিদেশ যাত্রা যথেষ্ট সামান্য সৃষ্টি হতে পারে। অল্প বিস্তর তার কারণে আপনারা প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা প্রেসার বা ক্রিয়েটিভিটি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবন মাঝারি। স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা, অশান্তি এগুলো কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে সপ্তমভাবে রাহু কিন্তু কিছুটা ইরিটেশন সেটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং এই রাহুর কারণে আপনার স্বামী কিংবা স্ত্রীর মধ্যে কিছুটা অস্থিরতার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হবে। কিছুটা অনিয়ন্ত্রিত কারণে কিছুটা রেগে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু হঠাৎ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে। যদি আপনি এই রকম সমস্যাগ্রস্ত হয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু অস্থিরতা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার কারণে আপনার মনের মধ্যে কিছুটা চাপ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার বিয়ের কথাবার্তা কিছুটা ফাইনালাইজেশন হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিয়ে হচ্ছিল না, এই সময় কিন্তু বিয়ে হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। আবার বেশ কিছু সম্পর্ক যেখানে কিছুটা ডিটাচমেন্ট হয়ে যাচ্ছিল, একই সঙ্গে তারা থাকবে না এই রকম ডিসিশন নিয়ে ফেলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে একটা সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে বিচ্ছেদ প্রায় হয়েই গিয়েছিল, তাদের কিন্তু আবার নতুন করে একটা সংসার করার ইচ্ছা সেটা কিন্তু জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। আপনার দাম্পত্য জীবনে কিন্তু আপনার সন্তানের সুভাগ্য সেটা কিন্তু অনেকটাই বেশি ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা সন্তানের দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে অনেকটাই বেশি বাড়তে চলেছে। সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের সন্তানের শিক্ষা সংক্রান্ত খরচা সামলাতে কিন্তু বেশ কিছুটা ব্যতিগ্রস্ত হয়ে পড়ছেন আপনারা। বাড়ির নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। বিদেশে থেকে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক বা বিদেশে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আপনার জন্য কিন্তু অনেকটাই বেশি লাভজনক হয়ে উঠতে পারে। হঠাৎ কিছুটা প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বড় কাজে সাফল্য প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করবার চেষ্টা করতে হবে। কোনো মানুষের কাছ থেকে কিছুটা মিসবিহেভের ভাব কিন্তু আপনারা পেতে পারেন।
প্রেমিক কিংবা প্রেমিকার কিছুটা কর্মপ্রাপ্তির বিষয়ে বা কর্মপ্রাপ্তির সংক্রান্ত কারণে কিছুটা ফাইনালাইজেশন বা বিয়ের কিছুটা ফাইনালাইজেশনের দিকেও এগোতে পারে। বাড়ির পোষ্য বা বাড়ির কোনো পোষ্যের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের এই সময় বাড়ি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তার কারণে হাউস লোন আপনারা অনেক দিন ধরেই নিতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, সেইটা কিন্তু হঠাৎ করে একটা সমস্যার সম্মুখীন ছিল, সেটা কিন্তু হঠাৎ করে একটার প্রাপ্তির যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে বা ভবিষ্যতের দিক থেকে কোনো কিছু সেই প্রাপ্তির যোগটা কিন্তু আসতে চলেছে। কিন্তু আপনার লোনটা হলো এই ব্যাপারটির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাকসেসফুল হতে পারেন। নিজেকে ভালো রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, সাফল্যের পথে এগিয়ে যেতে হবে এবং কিভাবে আরও নতুন কিছু করা যায় তার চিন্তাধারা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং জীবনের অগ্রগতির পথে নিজেকে আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছিল আজকে সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।